আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কলেজ, ইউনিভার্সিটি, ডেটিং, বিয়ে বা কোথাও ঘুরতে যেখানে যান না কেন, আপনার একটা জিনিস অবশ্যই প্রয়োজন হবে, সেটা হলো প্যান্ট। একটি সুন্দর প্যান্ট আপনার আউটপুটের লুককে আরও সুন্দর করতে হেল্প করে। তাই আজকের ভিডিওতে বলবো সবচেয়ে সুন্দর 5টি প্যান্টের কথা, যা পরলে আপনাকে অনেক বেশি স্টাইলিশ দেখাবে। তাই কোন কোন প্যান্টের কথা বলবো তা জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন এরকম আরও স্টাইলিশ টিপসের ভিডিও কিন্তু পাওয়ার জন্য। তো সবার আগে আমরা জানবো পেন কেনার সময় কোন কোন জিনিসের উপর আপনার লক্ষ্য রাখা উচিত। তো মনে রাখবেন, একটি প্যান্টে সবচেয়ে বেশি ম্যাটার করে প্যান্টের ফিটিং। আপনি যতই দামি প্যান্ট পরুন না কেন, তা যদি আপনার উপর ভালো করে ফিটিং না হয়, তাহলে সেই প্যান্ট পরে কখনোই ভালো লাগবে না। এই জন্য আপনি স্লিম ফিট প্যান্ট পরবেন। এছাড়া আমরা অনেকে এটা বুঝি না যে স্লিম ফিট, স্কিনি ফিট আর স্ট্রিট ফিট এর মধ্যে কি পার্থক্য। স্কিনি ফিট আপনার পায়ের সাথে টাইট হয়ে থাকে এবং আপনার পা স্পষ্ট বুঝে যায়। স্লিম ফিট প্যান্টে আপনার থাইয়ের এখানে হালকা লুজ থাকে এবং অ্যাঙ্গেল লেন্থে হালকা ফিটিং হয়। অর্থাৎ স্লিম ফিট আপনার খুব একটা টাইটও হয় না এবং ঢিলও হয় না, একদম ফিটিং হয়। স্ট্রেট ফিট জিন্স থাই অ্যাঙ্গেল লাইন পর্যন্ত স্ট্রেট লাইনে হয়ে থাকে। তো সেজন্য সবসময় স্লিম ফিট প্যান্ট কিনবেন। তো এবার 5টি সেরা প্যান্টের কথা বলবো। নাম্বার 1, ক্রপ প্যান্টস। এই ক্রপ প্যান্ট যারা স্কিনি তাদের জন্য বেস্ট। এছাড়া এই ক্রপ প্যান্ট যে কোনো মানুষের উপর ভালো মানায়। এই ক্রপ প্যান্টের উপরের অংশ একটু চড়া হয়ে থাকে, এর ফলে এই প্যান্ট পাতলা ছেলেদের পাকে পাতলা দেখায় না। এই প্যান্ট কিছুটা চিনো প্যান্টের মতো দেখতে। চিনো প্যান্ট স্ট্রেচেবল হয়, কিন্তু এই প্যান্ট স্ট্রেচেবল হয় না এবং এই প্যান্টের নিচটা পা থেকে একটু উপরের দিকে হয়ে থাকে। এই প্যান্টটা বিগত 1 থেকে 2 বছর ধরে ট্রেন্ডিংয়ে আছে, আশা করা যায় আগামী দিনেও থাকবে। তো ক্রপ প্যান্টের মধ্যে আপনি ব্ল্যাক, গ্রে এবং টান কালারের নিতে পারেন এবং এর সাথে আপনি যে কোনো শার্ট বা টি শার্ট পরতে পারেন। জুতা হিসেবে আপনি যে কোনো ধরনের স্নিকার্স পরতে পারেন। নাম্বার 2, কার্গো প্যান্ট। শুরুতে আসলে এই প্যান্ট বিশেষভাবে বানানো হয় শুধুমাত্র আর্মিদের জন্য, কিন্তু পরবর্তী সবাই ক্যাজুয়ালি এই কার্গো প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এটি পরলে দেখতেও ভালো লাগে এবং এর সাইডে অনেকগুলো পকেট থাকে, যার কারণে আমাদের পায়ে ভলিউম এড করে। আসলে কার্গো প্যান্ট দুই ধরনের পাওয়া যায়, একটা হলো নিউ কার্গো এবং অন্যটা হলো ওল্ড কার্গো। আপনি নিউ ট্রেন্ডিং কার্গো প্যান্ট নেবেন, যেটি আপনার উপরে কুল এবং স্টাইলিশ দেখাবে। তো কার্গো প্যান্টের মধ্যে আপনি ব্ল্যাক, অলিভ গ্রিন এবং গ্রে কালারের কেনার চেষ্টা করবেন এবং এর সাথে আপনি যে কোনো ধরনের স্নিকার্স পরতে পারেন। নাম্বার 3, স্টিচ ডিটেল পেন। আমরা যেসব নর্মাল পেন পরে থাকি সেগুলো ভিতরের দিকে থাকে, কিন্তু স্টিচ ডিটেল পেন্টের স্টিচ বাইরের দিকে থাকে। এই পেন ভালো ট্রেন্ডিংয়ে আছে এবং এই পেন অনেকে পছন্দ করছে। আপনি কলেজ, ইউনিভার্সিটি অথবা কোথাও ঘুরতে গেলে এই পেন পরতে পারেন। এই পেন পরলে আপনি অন্য মানুষদের তুলনায় একটু ইউনিক লুক পাবেন। এই পেন্ট আপনার উপরে অনেক স্টাইলিশ দেখাবে। তো এই পেন্টের মধ্যে আপনি ব্ল্যাক অথবা নেভি ব্লু কিনতে পারেন। এই পেন্ট টি শার্টের সাথে পরলে বেশ ভালো লাগে এবং এই পেন্ট আপনি যে কোনো ধরনের স্নিকার্সের সাথে পরতে পারেন। নাম্বার 4, লাইক্রা প্যান্ট। আপনারা হয়তো কখনো না কখনো এই পেন্টে শুনেছেন, কারণ কিছুদিন আগে এই পেন্ট ইনস্টাগ্রামে অনেক বেশি পপুলার হয়েছিল। আপনি অবশ্যই ইনস্টাগ্রামে এই পেন্ট কাউকে না কাউকে পরতে দেখেছেন। এই পেন্ট গরমের সময় পরার জন্য সেরা চয়েস হতে পারে এবং এই পেন্ট আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। এই পেন্ট আসলে দেখতে কিছুটা চিনো পেন্টের মতোই, কিন্তু এই পেন্ট ফর্মালি লুক দেয় এবং এর ম্যাটেরিয়াল একটু শিনি টাইপের হয়ে থাকে। তো এই পেন্টের সেরা কালারের কথা বললে আপনি ব্ল্যাক, গ্রে, অলিভ গ্রিন এবং খাকি কালারে নিতে পারেন। এই প্যান্ট আপনি চাইলে যে কোনো শার্ট বা টি শার্টের সাথে পরতে পারেন এবং জুতা হিসেবে আপনি যে কোনো ধরনের স্নিকার্স বা লফার্স পরতে পারেন। নাম্বার 5, স্ট্রিপ চিনো। আমরা সকলেই বেশিরভাগ সময় নর্মালি চিনো প্যান্ট দেখছি, কিন্তু আমি যেই প্যান্টের কথা বলছি এই প্যান্টে স্ট্রিপ দেওয়া থাকে। এই ধরনের চিনো প্যান্ট পরলে আপনাকে অনেক বেশি ইউনিক দেখাবে। এটি আপনি যে কোনো শার্ট বা টি শার্টের সাথে পরতে পারেন এবং জুতা হিসেবে যে কোনো স্নিকার্স অথবা লোফার্স পরতে পারেন। তো বন্ধুরা, আজকে থেকে ভিডিওতে আমি লাইক এম রাখতে চলেছি, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তাই আজকে ভিডিওর লাইক এম মাত্র 100টা। যদি পূরণ করেন তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসবে, তাই এখনই একটা লাইক করে দাও। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চাও তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলিও না। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আমি নাহিদ, আমি চাই আপনার পার্সোনালিটিকে নতুন মাত্রায় নিয়ে যেতে। আপনি যদি সেটা চান তাহলে আর দেরি কেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আপনাদের স্টাডিজ বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।